ওরে বাপ রে বাপ, তেষ্টায় বুকের ছাতি ফেটে গেল। বাড়িতে এতটুকু জল নেই। গিন্নি জল আনতে গেছে, কখন যে আসবে কে জানে। জল এনেছো? দাও 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 দাও, আমার বুকের ছাতি ফেটে চৌচির হয়ে গেল। আমি সেই দূরের ইদারা থেকে জল নিয়ে আসবো আর উনি জল খেয়ে আমায় উদ্ধার করবে না? গিন্নি, তৃষ্ণার্তকে জল নিয়ে এত কথা শুনিও না, তাহলে নরকেও স্থান হবে না। এখানে আমি কোন স্বর্গে আছি যে নরকের ভয় দেখাচ্ছ? এখন এই জল খেয়ে মুখটা বন্ধ করো। আমি আবার কি মুখ করলাম? আরে তোমার মুখ দিয়ে তো আগুন বেরোচ্ছে গিন্নি। আমার জল খাওয়ার ইচ্ছেটাই চলে গেল। অনেক নাটক হয়েছে, এবার জল খেয়ে আমার স্বর্গে যাওয়ার ব্যবস্থা করো। এই যাত্রায় প্রাণটা বেঁচে গেল। তোমার স্বর্গে যাওয়ার আর কোনো বাধা রইল না গিন্নি। এক কলসি জল একাই খেয়ে নিলে? এই তোমার তো পাতালেও জায়গা হবে না। হ্যাঁ, পাতালেই জল থাকে, আর জল মানেই জীবন। আমি পাতালে গেলে তোমার জন্য জল নিয়ে আসবো গিন্নি। এত জল যে খেয়ে কুলোতে পারবে না। তুমি রাজসভার লোক, তুমি কেন যাবে? যাব আমি। আর শোনো, এই দূর দূর গ্রাম থেকে জল আনতে পারছি না। তোমার বুদ্ধি নিয়ে আমার চিরকালই সন্দেহ ছিল, আর এখন এখন আরো আরো বাড়ছে বাড়ছে। মহারাজকে বলে বাড়িতে একটা ইঁদারাও খুঁড়াতে পারছো না? না, পারছি না। সারা দেশ জুড়েই এখন খরা চলছে। আমি একার জন্য কি করে ইদারা খুঁড়তে বলি বলো তো? তাহলে পাতালেই থাকো আর পেট পুড়ে জল খাও, আমিও বাঁচবো। আর তড়িবাত করে রান্না করতে হবে না। হ্যাঁ, কি আজ এত কম পথ কেন? রান্নার দাসে আসেনি? আসবে না কেন? তো জল না থাকলে রান্নাটা হবে কোথা থেকে? এত দাসী তারা কি করছে? তারা জল নিয়ে আসতে পারেনি? সবাইকে তাড়িয়ে বসে বসে মাইনে নেওয়া চালাকি হচ্ছে। তুমি নবাব হয়ে জানো না রাজ্যে জলের হাহাকার চলছে? আমাকে সব জানতে হবে এমন কোনো কথা নেই। আজ আর খাওয়ার রুচি নেই। আরে জলটা তো খাবে, নইলে বদ হজম হবে। এটা জল না নর্দমা থেকে নিয়ে আসা হয়েছে? এত ঘোলা জল? আমি নবাব না গোলাম? এটাই সবাই খাচ্ছি। পরিষ্কার জল কোথায় পাবো? সব তো শুকিয়ে গেছে। এতটুকু জল নেই কোথাও জাহাপানা। এই জল খাওয়ার চাইতে বিষ খাওয়া ভালো। জলের ব্যবস্থা না করা পর্যন্ত আমি আর জলই ছোবো না, এই আমি বলে রাখলাম। জাহাপানা, জলের খবর আমি কোথা থেকে পাবো? আপনার উজির কি কিছুই জানে না? এটা মন্দ বলনি তো। মহারাজ, রাজ্যের কোথাও জল নেই। মনে হয় এবার পাতালেই বাস করতে হবে। আমার কানেও এসেছে। রাজবাড়িতেও এখন জলের খুব অভাব। তা কি করা যায় বলো তো মন্ত্রী? কেন মহারাজ, সাগর থেকে জল নিয়ে আসবো? কলসি করে? তা মহারাজ, এই কাজটা মন্ত্রীমশাইকে দিন না। সাগর থেকে মিষ্টি ও পরিশুদ্ধ জল নিয়ে আসবে। আমি কোনো পরামর্শ দিলেই গোপাল তাতে বাধা দেয়। এটা কি ঠিক হচ্ছে মহারাজ? গোপাল বাধা দেয় বলেই আমার রাজত্ব এখনো টিকে আছে। হ্যাঁ, আর তোমার কথাই চললে না কবেই প্রজারা আমায় তাড়িয়ে দিত। হ্যাঁ, তা ঠিক বলেছেন। আসলে আমি যে বুদ্ধি দিই তা গোপাল বুঝতেই পারে না। ওর যদি বুদ্ধি না থাকে তার জন্য কি আমি দায়ী? মন্ত্রীমশাই এতদিনে এই মহান সত্য কথাটা বুঝেছেন। সত্যিই তো, আমার যদি বুদ্ধি কম হয় তার জন্য মন্ত্রীর কি দোষ? তা মন্ত্রী, তা এবার বলো তো রাজ্যের জলাভাব কি করে মেটানো যায়? সাগর থেকে নদী কেটে যদি আমাদের রাজ্যে নিয়ে আসা যায় তবে আর জলের কোনো অভাবই থাকবে না। মন্ত্রীমশাই ঠিক কথাই বলেছেন। তবে প্রশ্নটা হলো, কে এই নদী খুঁড়বে? মন্ত্রীমশাই? আমি একা কেন খুঁড়বো মহারাজ? আমি রাজ্যের মন্ত্রী। আপনি বরঞ্চ গোপালকে খুঁড়তে বলুন। কোদাল চালাতে ও ওস্তাদ। খোঁড়ার কথাই যখন উঠলো তখন ইদারা খোঁড়াই ভালো। রাজ্যে যদি বড় বড় ইদারা খোঁড়া যায় তবে জলের কষ্ট মিটে যাবে। পাতালে যে কি আছে তা মন্ত্রীমশাই জানতে পারবেন। তাহলে আর জল আনতে সাগরে যেতে হবে না। দেখলে মন্ত্রী, একেই বলে গোপালের বুদ্ধি। হ্যাঁ, আর তোমার মতো নির্বোধরাই সাগর থেকে জল আনার কথা বলে। কাল থেকে গোপাল ইদারা খোঁড়ার জন্য লোক লাগাও। উচিত, আজ তোমার দুটো কানই যদি কেটে দিই তাহলে কেমন লাগবে? তাহলে তো জাহাপানা আপনারই ক্ষতি। আমি কানে না শুনলে আপনার আদেশ মানব কি করে? বুঝলাম,
আচ্ছা যদি তোমার চোখ গেলে দিই তাহলে কেমন হয়? খুব ভালো হয়। নবাবরা সাধারণত উজিরদের চোখ দিয়েই তো রাজ্যটাকে দেখে। আপনি সেটাও দেখতে পাবেন না। কাজের মধ্যে কাজ এটাই হবে। তোমার কি মনে হয় তুমি চোখে দেখতে পাও? না হুজুর, আজ সব কিছুই কেমন জানি আবছা আবছা লাগছে। আসলে নবাব কুপিত হলে উজির কখনো চোখে পরিষ্কার দেখতে পায়। শুধু আজ কেন, মনে হয় বহুদিন ধরেই তুমি চোখে কম দেখো। নইলে দেশে যে এত জলাভাব তা তুমি দেখতে পাওনি কেন? আমি পর্যন্ত আজ নর্দমার জল খেয়ে এসেছি, তুমি কি আমার মৃত্যু চাও? হুজুর, আমি বড় বড় ইদারা খোঁড়ার জন্য অনেক চেষ্টা করেছি, কিন্তু লোক পাচ্ছি না হুজুর। তারা সবাই জল আনতে অনেক দূর দূর গ্রামে চলে যাচ্ছে। ইদারা খোঁড়ার সময় তাদের তো নেই। তাহলে তো খুবই বিপদ, লোক পাবো কোথা থেকে? আপনার কি মনে হয় আমি সেটা ভাবিনি? ভেবেছি হুজুর, জব্বর একটা বুদ্ধি বার করেছি। বলে ফেলো, আমার আর তর সইছে না। আপনার হাতেই তো লোক আছে। আমার হাতে লোক থাকলে কি আর তোমায় এখানে বসিয়ে রাখতাম? তা একেবারে ঠিক কথা বলেছেন, কিন্তু লোক তো আপনার হাতেই আছে। আমার হাতে আছে অথচ আমি জানি না। কে বলো? কেন মহারাজ, কৃষ্ণচন্দ্রের সভাসদরা শুনলাম তারা নাকি বড় বড় ইদারা খুঁড়তে শুরু করেছে। লোকের অভাব নেই, কিন্তু মহারাজ নবাবকে টক্কর মারবে সেটা কি খুব ভালো দেখাবে? প্রজারা তো দুয়ো দেবে আপনাকে। সভাসদদের এখানে নিয়ে আসতে পারলে ওদের কাজ বন্ধ হয়ে যাবে, আর আমরা তাদের দিয়ে ইদারা খুঁড়িয়ে নেব। এটা তো ভালো বলেছো উজির, কিন্তু তাদেরকে এখানে আনবো কি করে? সামান্য একটা প্রশ্ন করার জন্যে। কি সেই প্রশ্ন? মাটির তলায় কি আছে? আর কেউ না পারুক, গোপাল এই প্রশ্নের উত্তর দেবেই। ব্যাস, তাহলে আপনি বলবেন প্রমাণ করে দেখাও, আর প্রমাণ করতে গেলেই ওদের মাটি খুঁড়তে হবে। 9 জন 9টা ইদারা খুঁড়ে ফেললে আর আমাদের জলের কষ্ট থাকবে না। বাবা, বেশ বুদ্ধি দিয়েছো তো। তাহলে ওদের কাছে দুধ পাঠাও, অবিলম্বে যেন তারা এখানে এসে প্রশ্নের জবাব দেয়। 9 জনকেই কিন্তু আসতে হবে। জি জাহাপানা। মন্ত্রী, তাহলে আশা করতে পারি তো আজ থেকেই ইদারা খোঁড়ার কাজ শুরু হয়ে যাবে? আগে মহারাজ সব প্রস্তুত, কিন্তু গোপাল যেন এই কাজে হাত না দেয়। না, মাটির নিচে যে জল থাকে সেটা আমি জানি, মন্ত্রী মশাই হয়তো জানেন না, তবে এবার জানতে পারবেন। গোপাল যদি সবই জানে তবে আমাকে বাদ দিন মহারাজ, গোপালই করবে। না, মন্ত্রী মশাইয়ের জানা দরকার মাটির তলায় কি আছে। মাটির নিচে যে মাটি থাকে তা আমি জানি মহারাজ। তারও নিচে কি থাকে সেটা তো জানতে হবে নাকি? গোপাল কিন্তু আমার জ্ঞান নিয়ে মস্করা করছে মহারাজ। কি ব্যাপার দূত, আর নবাবের সব ঠিক আছে তো? আগে তা ঠিক আছে, কিন্তু নবাবের মাথায় একটা প্রশ্ন এসেছে। তার উত্তর খুঁজতেই তিনি আপনার নবরত্ন সভার সবাইকে দরবারে তলব করেছেন, এবং আজই। হ্যাঁ, আজই? তা তো হবে না। মানে আজ থেকে আমার এখানে ইদারা খোঁড়ার কাজ শুরু হবে, তা আজ কিভাবে যাব? তা তো জানি না মহারাজ, তবে নবাবের আদেশ কখনো এদিক ওদিক হয় না। আজ মানে আজ। ও গোপাল, কি করা যায় বলো তো? আমার মনে হয় নবাব জিজ্ঞেস করবেন আমরা সবাই কুশলে আছি তো। এই, আমি তোমাকে প্রশ্ন করছি, তুমি থামো। যে আজ্ঞে মহারাজ। মন্ত্রী, তুমি আজই নবাবের কাছে যাওয়ার ব্যবস্থা করো। তাহলে ইঁদারা খোঁড়ার কাজ কিভাবে হবে? আমাদের পাতাল প্রবেশ ঘটবে, প্রজাদের কাছে আর মুখ দেখাতে পারবো না। তোমাদের ডেকে পাঠানোর জন্য আমি খুবই দুঃখিত। আসলে আমার মাথায় একটা প্রশ্ন এসেছে, এখানে কেউ তার উত্তর দিতে পারছে না। যদি তোমরা পারো তবে খুবই উপকৃত হই। হুজুর, আপনি আমাদের প্রশ্ন করবেন তাতে আমাদের কষ্ট হবে কেন? এমন কোনো প্রশ্ন নেই যার উত্তর আমার অন্তত জানা নেই। বাহ, চমৎকার। আচ্ছা বলো তো, মাটির তলায় কি আছে? এটা কোনো প্রশ্ন হলো হুজুর? মাটির তলায় মাটি থাকে, আর কি থাকবে? এই কে আছিস? মন্ত্রীকে বাইরে বের করে রাখ।
এবার বিজ্ঞানী আপনি বলুন মাটির তলায় কি থাকে? মাটির তলায় কেন হুজুর খনিজ পদার্থ থাকে। এই বিজ্ঞানীকে ধরে রাখ। এবার গোপাল বলো তো কি থাকে? জল হুজুর, এটা তো খুব সহজ প্রশ্ন হয়ে গেল। না, ততটা সহজ নয়। তোমাকে তো প্রমাণ করতে হবে যে মাটির তলায় জল থাকে। হুজুর, মাটি খুঁড়লেই তো তা প্রমাণিত হয়ে যাবে। সেটা বোঝার মতো বুদ্ধি আমার আছে, কিন্তু তোমাদের তা খুঁড়ে দেখাতে হবে যে মাটির তলায় জল পাওয়া যায়। হ্যাঁ হ্যাঁ, তাই করে দেখাতে হবে, তাই। হ্যাঁ, তাহলে এদের মাটি খোঁড়ার ব্যবস্থা করা হোক। হ্যাঁ তাই করো। শোনো গোপাল, যদি জল না বের করতে পারো তবে কিন্তু তোমাদেরও বন্দি করে রাখা হবে আজীবন। উজির, এদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করো। কাল থেকেই ওদের মাটি খোঁড়ার কাজে লাগিয়ে দাও। আমাদের দিয়ে মাটি খোঁড়াবেন? খুব ভালো কাজ হুজুর। এই বুদ্ধি নিশ্চয়ই উজির সাহেবের দেওয়া। হুজুরকে এত ভালো বুদ্ধি আর কে দেবে? তুমি? না না না, আপনার মতো বুদ্ধি কি আর আমার আছে? থাকলে তো আপনার জায়গায় আমিই থাকতাম। এখন কথা চালে আর সময় নষ্ট করে লাভ নেই। কাল সকাল থেকেই মাটি খোঁড়ার কাজ শুরু হবে। আর হ্যাঁ, 9 জনকেই প্রমাণ করতে হবে যে মাটির তলায় জল আছে। কি উজির, ঠিক বলছি তো? ওই বাপরে, এত খাবার! গোপালের ভুঁড়ি তো আজ আর নড়তেই পারবে না। না, খেয়ে দে, তুমি নাক ডাকাও। আমরা চললাম মাটির তলায় কি আছে তা দেখতে। তাহলে তো ভালোই হতো মন্ত্রী মশাই, কিন্তু আমি না গেলে তো সারা জীবন আপনাকে এখানে বন্দিই থাকতে হবে। মহারাজও কিছু করতে পারবেন না। আমাকে বন্দি করা অত সহজ নয়। এক সময় যা তরোয়াল খেলতাম না, এক মহান রাজা আমাকে তার সেনাপতি করেছিল। এই কথা আমি নিজের মুখে কোনোদিন তোমাদের বলেছি? আচ্ছা, এখন কি দিয়ে বললে? মুখ দিয়ে না কান দিয়ে? মহারাজ যে কি করে তোমাকে সহ্য করে তা কি জানি বাবা। কেন সহ্য করে তা এখন বুঝবে। তবে তোমাকে উদ্ধার করা মনে হয় আমার পক্ষে সম্ভব নয়। তা করবে কেন? আমি এখানে বন্দি হলে তোমারই ভালো, তুমি মন্ত্রী হবে। তোমার বকবকানি বন্ধ করো, খাওয়া হয়ে গেছে। এবার জলের খোঁজ করো। তেষ্টায় ছাতি একেবারে ফেটে যাচ্ছে। কেন? তোমার বুদ্ধি না থাক, মুখে তো মধুর বচন আছে, তাই দিয়ে জল আদায় করো। কে আছো? আমাদের একটু জল খেতে দাও, তেষ্টায় ছাতি ফেটে যাচ্ছে যে। নবাবের আদেশ আছে, খাবার পর জল খেলে ঘুম পেয়ে যাবে, তাই জল তোমরা পাবে না। আচ্ছা, বুঝলাম কেন আমাদের দিয়ে ইদারা খোঁড়াচ্ছে। তার মানে এখানেও জলের কষ্ট। তবে এই অপমান হজম করার লোক গোপাল নয়, নবাবকে এর জন্য আমার কাছে ক্ষমা চাইতে হবে। এই চেষ্টা নিয়ে মাটি কাটা যায়? তার উপর কি প্রচন্ড গরম, কি রোদের তেজ! এর থেকে তো কারাগারে থাকাই ভালো ছিল। ঠান্ডায় ঠান্ডায় থাকতে পারতাম, জল না হয় নাই খেতাম। আপনি কি ছোটবেলায় উঠছিলেন মন্ত্রী মশাই? এতদিনের কথা কি মনে থাকে গোপাল? আরে একটু জল না পেলে তো আর পারছি না। এতটুকুতেই কাইল হয়ে পড়লে গোপাল? এখনো তো জলের সন্ধান পেলাম না। শুধু মাটি আর মাটি। আমি ঠিকই বলেছিলাম, মাটির তলায় মাটি থাকে। মাটির তলায় মাটি, তার নিচে মাটি, তারও নিচে মাটি, তারপর জল। তোমার কথার ওপর না আমার কোনো বিশ্বাস নেই। কেন যে জল বলতে গেলে কে জানে। এখন মাটি কোপাও কোপাও। না, এরা জল দেবে না। থুতু গিলে জীবন ধারণ করতে হবে, নইলে কারাবাস। উফ, আমাদের কষ্টটা যদি মহারাজ জানতে পারতো। উপ উপ, কি হতো? মহারাজ কি মাটি কোপাতো? না না, নবাবকে বলে আমাদের একটা ব্যবস্থা তো করতে পারতো। না, সে গুড়ে বালি। আমাদের কাজ আমাদেরই করতে হবে। হ্যাঁ, অনেকটা খুঁড়ে ফেলেছি। এবার ধারগুলি কেটে কেটে সিঁড়ি বানাতে হবে, নইলে নিচে নামতে পারবো না। একবার সিঁড়ি তৈরি হয়ে যাক, তারপর শুরু হবে আমার খেল। কত ধানে কত চাল তা আমিও দেখে নেব।
একটা ব্যাপারে কিছুতেই শান্তি পাচ্ছি না। কি ব্যাপারে মহারাজ? আপনি কি গোপালদের কথা বলছেন? সেটাই ভাবছি। আমার প্রজারা এদিকে জলকষ্টে আছে, দূর দূর গ্রাম থেকে খাবার জল নিয়ে আসছে। সেই জন্য ইদারা খোঁড়ার কাজ শুরু হবার মুখে নবাব তাদের নিয়ে চলে গেল। বিষয়টা কেমন জানি লাগছে। আমার মনে হয় ইদারা খোঁড়ার কাজটা নবাব আগেই করতে চায়, যাতে প্রজারা বলতে না পারে মহারাজকে দেখে নবাব এই কাজ করেছে। আমারও তাই মনে হয়, কিন্তু একটা ব্যাপারে না খটকা রয়ে যাচ্ছে। কি ব্যাপারে খটকা মহারাজ? আমার নবরত্নের সব সদস্যকে কেন ডেকে পাঠালো? এর পেছনে কি কোনো চক্রান্ত আছে? থাকলে আপনি কি করবেন মহারাজ? তবে চিন্তা করবেন না, গোপাল যখন সঙ্গে গেছে ওরা গর্বের সঙ্গেই ফিরবে। নিচে জল দেখা যাচ্ছে, বেশ টলটলে। এত নিচের জল কখনো খারাপ হতে পারে না। নবাবকে তাহলে প্রমাণ দেওয়া গেল, তবে এমন প্রমাণ যা নবাব কল্পনাও করতে পারবে না। কই হে উজির, প্রমাণ চোখের সামনেই আছে, শুধু নবাবকে নিজের চোখে দেখতে হবে। কি হলো কি? এই ভর দুপুরে কাজ ফেলে দিয়ে এত চিৎকার কেন? চিৎকার করব না তো কি করব? পাতালে ঘুমাবো? তা মাটির তলায় কি আছে তা জানা গেল? জানা গেল মানে নিজের চোখে দেখে এসেছি। তবে চলো চক্ষু কর্ণের বিবাদ ভঞ্জন করে আসি। না না উজির মশাই, আগে নবাব, তারপর তার সহচররা। আমি তো সেটাই নিয়ম বলে মনে করি। আরে ছাড়ো তোমার নিয়ম, আমি নিজে গিয়ে দেখবো, তারপর নবাব যাবেন। আমি কিন্তু নবাবকে এই কথা বলতে বাধ্য হব। যাও যাও গিয়ে বলো আমি আগে যাব, তারপর নবাব। এই বুদ্ধি তো আমিই দিয়েছিলাম নাকি? নবাব সেটা দেখুক। আমার বুদ্ধি যে বিফলে যায় না সেটা নবাবকে বোঝাতে হবে। তবে যাও, নবাবকে যা বলার তা আমিই বলবো। তোমার যা খুশি বলতে পারো, আমি নিচে চললাম। আপনার যা ইচ্ছে। সিঁড়ি কাটা আছে একদম নিচ পর্যন্ত, শেষে টলটলে জল। উরে বাপরে, উরে বাপরে, এই যে পাতালের দিকে চলেছি। কে আছো? বাঁচাও, বাঁচাও। বুঝেছি বুঝেছি, এতদিনে জল পেয়ে বাঁচলে তাই তো? আমি এক্ষুনি নবাবকে খবর দিচ্ছি। উজিরটা গেছে, এবার নবাবের পালা। মজা দেখাচ্ছি আমি। আমার নাম গোপাল। হুজুর, হুজুর শিগগির আসুন। মাটির নিচে কি আছে তার সন্ধান আমি পেয়েছি। টলটলে জল, একেবারে পরিশুদ্ধ। ওহ, প্রাণ ভরে খেয়েছি। আপনি নিজে একবার সেই জলের স্বাদ নিন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি যাচ্ছি, কিন্তু উজির কোথায় গেল তাকে তো দেখতে পাচ্ছি না। উজির সাহেব তো জল খাচ্ছে, ইদারা নিচে নেমে গেছে। কতবার বললাম নাববেন না নাববেন না, আগে নবাবকেই জল খেতে দিন। তো আমার কথা শুনলই না, উল্টে বললো ছাড়ো নবাবের কথা, চাচা আপন প্রাণ বাঁচা বলে ইদারা সিঁড়ি দিয়ে নিচে নেমে গেল। বড্ড পার বেড়েছে উজিরের, এবার ওর কানটাই কেটে নেবো। যাকে আমার আর তস হচ্ছে না, তাড়াতাড়ি চলো। কতদিন পরে ভালো জল পান করবো। ওই দেখুন কেমন ইদারা কাটা হয়েছে। নিচে নামলে দেখতে পাবেন জল একেবারে টলটল করছে। কি মিষ্টি তার স্বাদ। আপনি আগে নামুন হুজুর, তারপর আমি আসছি। বাঁচাও, 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 নিচে কাউকে নামাও, বাঁচাও। উজিরের গলা মনে হচ্ছে বেটা বলছে নাকি? কি আর বলবে, বলছে বাঁচলাম, নবাবকে নিচে আসতে বলো। আমি আসছি, ওর মজা দেখাচ্ছি। এবার নামুন হুজুর, সিঁড়ি বেয়ে বেয়ে। বাঁচাও বাঁচাও বাঁচাও। যাক, এতক্ষণে প্রতিশোধ নেওয়া গেল। শঠে ষাট্ঠং। তোমাদের বুদ্ধিতে ওদের দিয়ে ইদারা কাটার ব্যবস্থা করা হলো, এবার উঠবো কি করে? আহমক কোথাকার। আমি কি জানতাম যে গোপাল এইভাবে প্রতিশোধ দেবে? ব্যাপারটা কিন্তু খুব খুব অন্যায় করলো গোপাল। অন্যায় করেছো তুমি। আগে ওপরে উঠি, তারপর তোমার কান যদি আমি না কাটি তো আমি আর নবাব থাকবো না। এবার নিচে নামা যেতে পারে। নবাবকে বলতে হবে কি অন্যায় করেছে উজির, আপনাকে ভুল বুঝিয়ে। ওদিকে আমার দড়ি আর আংটা রাখা আছে। আংটাটা মাটিতে পুঁতে দড়ি ধরে নিচে নেমে দেখি নবাব আদপেই শিক্ষা পেয়েছে কিনা।
গোপাল তুমি এসেছো, এসো ভাই আমাদের বাঁচাও। এই ঠান্ডা জলে বেশিক্ষণ থাকলে সর্দি গরমি হয়ে আমাদের মরতে হবে। আমাকে ওপরে ওঠাও ভাই। একটা কথা মনে রাখবেন হুজুর, চালাকির দ্বারা কোনো মহৎ কাজ হয় না। আমরা রাজসভার পারিষদ, আমাদের দিয়ে এই কাজ না করালেও পারতেন। খুঁজলে ইদারা কাটার লোক আপনি পেয়ে যেতেন নবাব বাহাদুর। ঘাট হয়েছে গোপাল, এবার আমাদের ওপরে তোলো লক্ষ্মীটি সোনা। একটা শর্তে, যে নখানা ইদারা আপনি আমাদের দিয়ে কাটালেন সেখান থেকে রোজ 9 ঘড়া জল আমাদের বাড়ি পাঠাতে হবে। রাজি? নিশ্চয়ই নিশ্চয়ই, এটাও এমন কি কথা? আপনি কিন্তু কথা দিলেন, নবাব কথা দিলে কিন্তু তার ফেরানো যায় না। তা কি আর আমি জানি না ভেবেছো গোপাল? সব জানি। এই মর্কট উজিরটাকে না তাড়িয়ে আমি ছাড়বো না। গিন্নি, ও গিন্নি, আরে দেখো তোমার জন্য কি এনেছি। মা, তুমি তুমি কোথা থেকে আসলে? আমি তো ভেবেই সারা। পাতাল থেকে জল নিয়ে এসেছি গিন্নি। তোমায় আর কষ্ট করে দূরগ্রাম থেকে জল আনতে হবে না। রোজ 9 ঘড়া জল তোমার ঘরে পৌঁছে যাবে। কে পাঠাবে গো? স্বয়ং নবাব। মাটির নিচে কি আছে তা বিস্তারিত ভাবে বুঝিয়ে দিয়ে এসেছি, আর আমার পিছনে লাগার সাহস পাবে না। শঠে ষাট্টং দিয়ে এসেছি। ও মা, তোমার যে এত বুদ্ধি, তা আগে জানতাম না। হ্যাঁ